কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ এড়াতে প্রশাসন এখন মাঠে। তথ্য ভিডিওচিত্রে সাতক্ষীরা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি এসকে সিরাজ। সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহত হয়েছে সাংবাদিক আহমদুল্লাহ বাচ্চু, উপজেলা যুবদলের সদস্য সচিব আজিজ সহ ৪ জন। ঘটনাটি সোমবার ২৭শে জানুয়ারি ২০২৫ বিকেল ৫টার দিকে তারালি মোড়ে শুরু হয়ে ব্রিজের উপরে ঘটেছে। অবস্থার বেগতিক দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল ১৪৪ ধারা জারি করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কমিটি গঠনের পক্ষে বিপক্ষে পূর্বঘোষিত কর্মসূচি পালনের বিএনপির পৃথক দুই গ্রুপ মিছিল ও সমাবেশ শুরু করে সোমবার ২৭শে জানুয়ারি বিকেল ৪টা থেকে শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে কাকশিয়ালী ব্রিজের উত্তর পারে জমায়েত হয়ে মিছিল সহকারে তারালি মোড়ে সমবেত হতে থাকে। অপরদিকে বিএনপির ডাক্তার শরীহিদুল আলম গ্রুপের শেখ নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম খোকন মেম্বার, আব্দুল আজিজ ও এস.এম. বাবু গ্রুপের মিছিল তারালি মোড় থেকে শুরু করে ডাকবাংলো মোড়ে ঘুরে পুনরায় তারালি মোড়ে এসে শেখ এবাদুল ইসলাম গ্রুপের সমাবেশস্থলে আসে এবং ভুয়া স্লোগান দিতেই ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। মুহূর্তের মধ্যে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা পরিস্থিতি লক্ষ্য করে শেখ এবাদুল ইসলাম সমাবেশ ত্যাগ করে সকলকে শান্তিপূর্ণভাবে সমাবেশস্থল ত্যাগ করার নির্দেশ দেন। এ সময় উভয় গ্রুপের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং মোটরসাইকেল ভাঙচুর করতে থাকে। ডাক্তার গ্রুপ এ সময় ১৫ থেকে ২০খানা মোটরসাইকেল ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে বাবু ডাক্তার দাবি করেন। এ ঘটনায় দৈনিক দৃষ্টিপাত পত্রিকার উপজেলা প্রতিনিধি আহমদুল্লাহ বাচ্চু ও উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ সহ ৪ জন আহত হয়েছে। এ সময় ছুটে আসেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, ওসি তদন্ত হারুনুর রশিদ মৃধাসহ সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা। বিবাদমান উভয় পক্ষকে নিবৃত করার এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান নির্বাহী কর্মকর্তা। উল্লেখ্য যে উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম ও সদস্য সচিব ডাক্তার শফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত তারালি ও চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গত ২৭শে জানুয়ারি ঘোষণা করা হয়। এরপর থেকে ওই কমিটি বিলুপ্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে থাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিমের নেতৃত্বে তারালি ও চাম্পাফুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। এরই জের ধরে সোমবার এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা রিপোর্টার বাংলা টিভিকে জানান।